প্রেমিকেরা, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এইভাবে যখন 90 বছর পার হয়ে যাওয়ার পর আল্লাহ পাকের কাছে ফরিয়াদ জারি রেখেছে, আমার আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে একটা সন্তান দিয়ে দিলেন। ওই সন্তানটার নাম ইসমাইল। জবি ইসমাইল আলাইহিস সালাম দুনিয়া জমিনে চলে আসলো, কিন্তু আল্লাহর পরীক্ষাটা কেমন ছিল দেখো। সন্তান যে এসে গেছে, আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিল, এ জিবরাইল যা আমার দোস্ত ইব্রাহিমকে যে জানিয়ে দে সন্তান আর সন্তানের মাকে তুমি নিজের কাছে রাখতে পারবে না, নিরিবিলি নিঝুম জায়গাতে রেখে আসতে হবে। এটা আল্লাহর পরীক্ষা ছিল। ওই বাপের যা পরীক্ষা হয়েছে আমাদেরকে যদি নাই ফেল হয়ে যাব সব। এ যুবকেরা, তরুণেরা, তাই তো আল্লাহ নাই নে, আল্লাহ হয়তো গোস মাছের জায়গায় একটু ডাল ভাত খাওয়ায়, এতে আমার ঈমান শেষ হয়ে যাচ্ছে। অমনি যেখানেই বলবে ফ্রি বিরিয়ানি হবে চ, অমনি সেখানে যে ভিড় করে দিচ্ছি, কিন্তু একবারও দেখলাম না ওখানে কারা আসবে, কারা বক্তব্য দেবে। ওদের মধ্যে এমন লোক তো নাই যে কিনা মসজিদের নামে কেস করে রেখেছে, ওদের মধ্যে এমন লোক তো নাই যে কিনা আজানের নামে কেস করে রেখেছে, ওদের মধ্যে এমন লোক তো নাই যে কিনা আমার বেটিরা হিজাব পড়লে তাদেরকে স্কুল থেকে বার করে দেয়, ওদের মধ্যে এমন লোক তো নাই যে কিনা মুসলমানদেরকে বড় প্ল্যান করে চাকরি থেকে, শিক্ষা থেকে, কর্মসংস্থান থেকে পিছিয়ে দিয়ে এদেরকে বেকার করে দিয়েছে, গরিব বানিয়ে দিয়েছে, যাতে করে ভিক্ষা দিয়ে এদের ঘরে দিনের বিরুদ্ধে লাগানো যায়। যদি তাদের মধ্যে কেউ এমন থাকে, ওই জায়গাতে গিয়ে এক প্লেট বিরিয়ানির জন্য হাজির হওয়াটা এ মুসলমান ঘরের ছেলে তোমাদের জন্য হালাল হতে পারে না। যদি তুমি উম্মাতে মুহাম্মাদি হও তাহলে তোমাকে মাথায় রাখতে হবে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। এটা তোমাকে সর্বসময় মনে রাখতে হবে। এ যুবকেরা, ইব্রাহিম খলিলুল্লাহ এই বাচ্চা দুনিয়ার জমিনে যখন এলো, আল্লাহ হুকুম করে দিল স্ত্রী আর বাচ্চাকে সরিয়ে দিতে হবে। আল্লাহর হুকুমে স্ত্রী আর বাচ্চাকে সাথে করে নিয়ে আজ যে জায়গায় কাবা শরীফ রয়েছে, ওই জায়গায় তখন কোনো লোকালয় ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না, বাগান ছিল না, গাছপালা কিছুই ছিল না। ওই মরুভূমিতে কয়েকটা কাঁটাযুক্ত গাছপালা ছিল। ওই জায়গাতে আম্মা জান হাজেরাকে আর ইসমাইল নবীকে ওইখানে যখন নিয়ে গেল, নিয়ে যাবার পর ওই জায়গায় বসিয়ে দিয়ে ইব্রাহিম নবী বলতে লেগেছে, আমার প্রাণের স্ত্রী হাজেরা, বাচ্চাকে নিয়ে তোমাকে এখানে থাকতে হবে। আম্মা হাজেরা কেমন নারী ছিল দেখেন। আজ আমাদের বেটিরা কি করছে, মায়েরা কি করছে, আর আমাদের আম্মা জান হাজেরা কেমন ছিল। ওই সময় হাজেরা বলেছিলেন, আমার প্রাণের স্বামী, আমি শুধু একটাই কথা জিজ্ঞাসা করব, আপনি আমাকে রেখে যাচ্ছেন নিজের ইচ্ছায় না আল্লাহর হুকুমে? একটাই কথা শুধু জিজ্ঞাসা করব। আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, এ হাজেরা, আল্লাহর হুকুম ছাড়া অন্য কিছু নয়, আল্লাহ হুকুম দিয়েছে তাই তোমাকে রেখে যাচ্ছি। এর উত্তরটা শোনার সাথে সাথে আম্মা জান হাজেরা কি বলেছিলেন শোনেন, মা বোনেরা শোনেন। আম্মা জান হাজেরা বলেছিলেন, এ আমার প্রাণের স্বামী, নিশ্চিন্তে ঘরে চলে যান। হাজেরার জন্য আপনার থেকে উত্তম সাহায্যকারী হলো আল্লাহ স্বয়ং নিজে। আরো জোরে বলুন সুবহান। ঈমান দেখেছেন? আপনার থেকে উত্তম সাহায্যকারী আল্লাহ। আল্লাহ যখন বলে তার কোনো কথা না, আপনি চলে যান। আর বাপের উপরে পরীক্ষা দেখছেন, এতদিন পরে বাচ্চা আবার তাকে দেখতে পাবেন রেখে দিয়ে এলো। কঠিন পরীক্ষা নিয়েছিল। ওহ, কে আমাদের আবার আব্বাজান হয়। সামনে মাসটা আসছে, কদিন পর আসছে। হাজরাতে বলবেন তো, কথা বলেন দেখছি। হ্যাঁ, হাজরাতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ভালোবাসতো, পরীক্ষা নিয়েছে।
আল্লাহ বাতিনাকে ধন দৌলত অনেক দিয়েছিলেন, অনেক জমিদারি দিয়েছিলেন, অনেক টাকা পয়সা গৃহপালিত পশুও দিয়েছিলেন। হযরত ইব্রাহিম নবীকে নানা দিক দিয়ে পরীক্ষা নেওয়া হয়েছিল। হযরত জিবরাইল একদিন বলেছিলেন, আল্লাহ একে আপনি খলিল বলেছেন, যিনি কিনা বড় দুনিয়াদার। কেননা ইব্রাহিম নবী এমন করে প্রচুর প্রিয়পালিত পশু নিয়ে মাঠে চড়াতে লেগেছিল। এই সময়ে হযরত জিবরাইল বলেছিলেন, ও রব্বি আল্লাহ, ইনাকে আপনি বন্ধু বলেছেন, যিনি নাকি বড় দুনিয়াদার। আল্লাহ পাক বলেছিলেন, জিবরাইল রে, কি কথা বলছো আমার বন্ধুর সম্বন্ধে? আমি আল্লাহ, আমার বন্ধু কখনো দুনিয়াদার হতে পারে না। আল্লাহ এত পশু লালন পালন করছে, এত রকম গৃহপালিত পশু পুষে রেখেছে, ইনি দুনিয়াদার নয় তো তাহলে আবার কে দুনিয়াদার? আল্লাহ পাক বলেছিলেন, জিবরাইল প্রয়োজন হয় তুমি পরীক্ষা নিতে পারো, তবে আমার বন্ধুর বিষয়ে খবরদার এরকম কথা বলবে না। ব্যবসা করা, ইনকাম করা, কাজকাম করা, চাষবাস করা, গৃহপালিত পশু লালন পালন করা, এটা দুনিয়াদারির কাজ নয়। দুনিয়াদার হলেও, এটা দুনিয়ার প্রয়োজন হলেও এটা করা মানেই যে সে দুনিয়াদার হয়ে গেছে তা নয়। কেন এগুলো করার পিছনেও আল্লাহর প্রেম আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আল্লাহ বলেছে হালাল ইনকাম করাটাও ইবাদত। বললেন না সুবহানাল্লাহ? আমরা বললে বলবেন, নাই বলবেন না, মানে এক্সট্রা বললে যেন ফাইন হবে। সুবহানাল্লাহ একবার বললে কি লাভ? অনেক ফজিলত তো আছে, তার মধ্যে একটা আপনার নামে জান্নাতে একটা গাছ লাগানো হবে। আবার একবার সুবহানাল্লাহ বলা দরকার ছিল তো, মানে কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হয় সেটাই জানি না। অথচ আমাদের আল্লাহ কারে সব বড় বড় সব ভালোবাসার মানুষ আছে, কি আমরা বলি না? আমাদের আব্বাস ভাইজানের সঙ্গে বিরাট খাতির, বিরাট খাতির। তাহলে এত খাতির করে এই হলো? কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হয়? যখন খুশির কোন আনন্দের খবর পাওয়া যায় তখন আলহামদুলিল্লাহ বা সুবহানাল্লাহ বলতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে বলছে আমি পরীক্ষা নেব। আল্লাহ বলছে যাও, একটু বাপের কটা বেড়াদের শোনাচ্ছি, অসুবিধা হচ্ছে নাকি? আমাদের বাপ হয়, কার কথা শুনবেন? বাপের কথা শুনুন। আহা, বাপ তো বাপ, কেমন বাপ! হযরতে জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ায় চলে এলেন মানুষের সকল ধরে, মানুষের সোরাত ধরে। আল্লাহ ক্ষমতা দিয়েছে, মানুষের সোরাত ধরে এসেছে। ইব্রাহিম নবীর ঘরের সামনে দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় বলেছে আল্লাহ, শুধু এতটুকু কথা, আল্লাহ। ইব্রাহিম নবী ঘরের ভেতরে ছিলেন, তখন ঘর থেকে বাইরে এসছে, এসে বলছে কে আমার মাহবুবকে ডাকলেন? জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ কোথায় নেই, ইব্রাহিম নবী যাচ্ছে। কি এখন তাবারুক দেওয়া হবে নাকি? কখন দেবে? ও ও আমি শেষ? আচ্ছা, এইসব জলসা আমার খুব ভালো লাগে। আবার কে আসবে, কি বলবে, সমস্যা তো। আমাদের তো মিল নেই। পাঁচটা যদি সারা রাত ধরে হয়, এ ওর পিছনে ওর পিছনে ওর পিছনে বলেই চলে গেল, তো সমস্যা ভাই। অতএব যে যারটালে থাক বাবা, সমাজ শান্তি থাকুক। ই আবার কি হচ্ছে, মাঝে মাঝে সেজদায় পড়ে যাচ্ছে কেন? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা शोर फिक्रे दुनिया की चल मदीने चलते हैं,
छोड़ फिक्र दुनिया की, छोड़ 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 फिक्र दुनिया की, चल मदीने चलते हैं मुस्तफा गुलामों की, मुस्तफा गुलामों की किस्मतें चमकते हैं, छोड़ फिक्र दुनिया की বিশ্বাস আছে তো নাকি? আমার নবী গোলামদের কিসমতকে চমকে দেয়, পাল্টে দেয়, এ ক্ষমতা আমার নবীর আছে। বিশ্বাস আছে না নাই? যাদের আছে তাদের সাথে আমার সম্পর্ক আছে, যাদের নেই আমার নজরে তাদের সাথে কোনো সম্পর্ক রাখার প্রয়োজনও ধর্মীয় বিষয়ে নাই। দুনিয়াদারিতে মানুষ মানুষের সঙ্গে মিশবে, সেটা আলাদা কথা। কথা কিছু বুঝছেন না, বোঝেন না? আমার নবীকে পাওয়ারটা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আল্লাহ দিতে কুঞ্জুসি এবং হিংসা করলো না। আর আল্লাহ দিয়া নিয়ামতটা আমাকে মানতে কষ্ট হচ্ছে, জানতে হবে এ মুনাফিকি ব্যারাম ধরেছে। কথা বুঝছেন না, বোঝেন না? খুব সাবধান বাপ। रहमतों की चादर के सर पे साए चलते हैं, रहमतों की चादर के सर पे साए चलते हैं, मुस्तफा के दीवाने 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 मुस्तफा के दीवाने घर से जब निकलते हैं छोड़ फिक्र दुनिया की। যখন রসুলের দিবানারা বেরোয়, আমার নবীর দিবানারা যখন যায় তাদের উপরে রহমতের চাদর ছায়া হয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, সেই নবীকে ভালোবাসুন, পিয়ার করুন। छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं मुस्तफा गुलामों की, गुलाम की मुस्तफा गुलामों की किस्मतें चमकते हैं, छोड़ फिक्र दुनिया की। अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यदना। মুসলমান ঘরের ছেলে মেয়েরা তরুণেরা যে কথা বলতেছিলাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম দুনিয়া জমিনে চলে আসলে এ নওজওয়ানেরা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বাড়ির সামনে দিয়ে যেতে লেগেছে। ওই যাবার সময় একবার বলে উঠেছে আল্লাহ। এই কথাটা শোনার সাথে সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন ডাকটা দিয়েছে তখন তিনি কিন্তু মানুষের সুরাতে রয়েছে। এ নওজওয়ানেরা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ঘর থেকে অমনি বেরিয়ে চলে এসেছে, এসে বলতে লেগেছে কে আমার রবকে ডাকলো, কে আমার মাহবুবকে ডাকলো। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন কেন আমি ডেকেছি? ওই সময় তখন ইব্রাহিম নবী বললেন হে আল্লাহ পাকের সৃষ্টি বান্দারে, আর একবার আপনি আমার রব, আমার বন্ধু, আমার মালিক আল্লাহকে ডাকো। হযরত জিবরাইল আলাইহিস সালাম তখন মানুষের সুরাতে তিনি তখন বলেছিলেন ওটা আমার মসজিদে আমি ডেকেছি, এখন তোমার কথায় আমি কেন ডাকতে যাব? ইব্রাহিম নবী তখন কি বলেছিলেন, আপনি যদি আমার মাহবুবের একবার যদি নামটা নেন, আমার মাহবুব আমাকে অনেক গৃহপালিত পশু দিয়েছে, তার অর্ধেক সম্পদ আপনাকে দিয়ে দেব। একবার শুধু আমার মাহবুবের নাম নেন। প্রেম দেখুন। জিবরাইল আলাইহিস সালাম কি বলেছিল? দুনিয়াদার। জিবরাইল নবী তো ভেতরে ভেতরে থেকে বলছি আল্লাহ
আপনি কাকে আমি দুনিয়াদার বললাম? একবার আপনার নাম শোনার জন্য অর্ধেক যা আছে অর্ধেক গৃহপালিত পশু দিয়ে দেবে বলছে। তার নাম নিল, অর্ধেক দিয়ে দিল। জিবরাইল আলাইহিস সালাম চলে যাচ্ছে নিয়ে পশুগুলোকে, তখন তিনি মানুষের সুরাতে আছেন, নিয়ে যাচ্ছে। আব্বাজান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিলেন, ও হযরত আল্লাহ পাকের বান্দা, আরেকবার আমার মাহবুবের নাম নাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম তখন বলেছিলেন, এবারে নাম নিলে আপনি কি দেবে? ওই সময় ইব্রাহিম নবী বলেছিলেন, বাকি যা গৃহপালিত পশু রয়েছে এগুলো আপনাকে সবই দিয়ে দেব। জিবরাইল আলাইহিস সালাম আবার নামটা নিলে বাকি যা ছিল সবটা দিয়ে দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম নিয়ে চলে যেতে লেগেছে। এমন সময় আব্বাজান হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বলতে লেগেছে, হে আল্লাহর বান্দা রে, আরো একবার আমার মাহবুবের নামটা তুমি নাও। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামকে হযরত জিবরাইল মানুষের সুরাতে তখন ছিলেন, বলতে লেগেছে, এবারে আপনি কি দেবেন নাম নিলে? ইব্রাহিম নবী তখন কি বলেছিল, শোনো আমার নবীর উম্মতেরা, এ দিবানারা, শুধু নামে বললে হবে না, ভালোবাসে কর্মে দেখাতে হবে। ওই সময় ইব্রাহিম নবী বলেছিলেন, এবারে নিজেকে আপনাকে দান করে দেব। ভেবে দেখুন প্রেম কাকে বলে। আমাদেরই তো আব্বা, আপনাদেরও আব্বা হয়, প্রত্যেকটা মুসলমানের আব্বা। কত নসিব আপনাদের, ইব্রাহিম নবী আপনাদের বাপ হয়, কত তাকদীর আপনাদের। কিন্তু নিজেকে চিনতে পারেননি, কোথায় বসতে হয় জানেন না, কাদের সঙ্গে বসতে হয় জানেন না, কোন জায়গায় বসতে হয় জানেন না, কোথা থেকে দূরে থাকতে হয় জানেন না। হায় আফসোস, আল্লাহ আমাদেরকে কি ঘরে জন্ম দিল, কি নিয়ামত করলো, আর আমরা করছি কি? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। লোভে পাপ, পাপে মৃত্যু, একটা প্রবাদ বাক্য আছে না? নাই। আমার কম লোভে পড়ে গেছে। আল্লাহ রসুলের সম্বন্ধে বলেও আখেরি জামানায় আমার উম্মতেরা প্রচুর মার খাবে। সাহাবারা জিজ্ঞেস করেছিলেন, হুজুর সংখ্যা কি কম হবে? আল্লাহ নবী বলেছিলেন, না, সংখ্যা অনেক হবে, কিন্তু লোভী হয়ে যাবে। আজকে আমরা লোভে পড়ে গেছি। মসজিদে আমাদেরকে পাওয়া যায় না, কিন্তু আমাদেরকে পাওয়া যায় মসজিদের দুশ্মনদের সঙ্গে, আমাদেরকে পাওয়া যায়। আমাদেরকে মাদ্রাসায় পাওয়া যায় না, যারা মাদ্রাসাকে ভাঙছে বা মাদ্রাসার জায়গাকে বিক্রি করে দিচ্ছে পাওয়ারের জোরে, তাদের ওখানে কিন্তু আমাদেরকে পাওয়া যায়। ঠিক বলছি না ভুল বলছি? ফিরে আসুন, সময় আছে এখনো, তওবা করুন, ভুল করবেন না। নিজের জায়গা নিজে বুঝতে শিখুন, আমি কে, আল্লাহ আমাকে কি নিয়ামত করেছে। আমার নওজোয়ান তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এই জমিনের উপরে আল্লাহ বা পরীক্ষা নেবে। যদি আপনাকে গরিবি করে পরীক্ষা নেয়, আপনি একটু ধৈর্য ধরুন। প্রয়োজন অবশ্যই দুনিয়াদারিতে রয়েছে, সংসার রয়েছে, খাবার জন্য প্রয়োজন আছে, থাকার জন্য ঘরের প্রয়োজন আছে, পরনার জন্য কাপড়ের প্রয়োজন আছে। এ নওজোয়ানেরা, এর জন্য দুনিয়ার কোনো জালিমের কাছে হাত পাতবেন না। এর জন্য আপনার করা কি দরকার, আপনি উযুটা করে নিয়ে তাহাজ্জুদের নামাজটা পড়ে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুটো হাতকে ভিক্ষার জন্য তুলে দিয়ে বলুন, আল্লাহ আমি আপনার দাস, আপনার দাসী, আমার সংসারে বড় অভাব, আমার বড় আর্থিক সংকট রয়েছে। আল্লাহ আপনি আমার অর্থের ব্যবস্থা করে দিন, আমার কর্মসংস্থানের ব্যবস্থা করে দিন। আল্লাহ আপনি আমার অভাবকে দূর করে দিন, আমার জীবিকার ব্যবস্থাটা করে দিন। এ যুবক শুনে রেখে দাও, রিজিকের মালিক হলেন আল্লাহ। পৃথিবীর কারো ক্ষমতা নাই তোমার তকদিরকে চেঞ্জ করতে পারে, পৃথিবীর কারো ক্ষমতা নাই তোমার ভালো মন্দটা করতে পারে। এ আমার নওজোয়ানেরা, আমার যুবকেরা, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলে, এ দুনিয়া মানুষ তোরা যখন আমাকে আমার হাবিবকে ছেড়ে দিয়ে যাদের পিছনে ছুটে বেড়াবি, তাদের দ্বারা আমি আল্লাহ পাক তোদেরকে জিল্লাত দেব, শাস্তি দেব। তাই
এই দুনিয়া জমিনে অত্যাচারীদের পক্ষে ছুটে লাভ নাই, দুনিয়া জমিনে জালিমের পক্ষে ছুটে লাভ নাই, দুনিয়া জমিনে সারাবিদের পক্ষে ছুটে লাভ নাই, দুনিয়া জমিনে মাদ্রাসাকে যারা ভেঙে দিচ্ছে বুলডোজার দিয়ে তাদের পক্ষে ছুটে লাভ নাই, দুনিয়া জমিনে যারা মাদ্রাসার জায়গাগুলোকে প্রমোটিং করে বিক্রি করে দিচ্ছে পাওয়ারের ক্ষমতায় তাদের পিছে ছুটে লাভ নাই। এ যুবক শুনে রেখে দাও, তুমি যদি দুনিয়াতেও শান্তি চাও তোমাকে ছুটতে হবে কোরআন সুন্নাহ অনুযায়ী, কোরআশ বংশের বাচ্চাদের নেতৃত্ব তোমাকে মানতে হবে। কেননা নবী আমার জানিয়ে দিলেন হযরত আব্দুল্লাহ ইবনে উমর থেকে রয়াত পৃথিবীর শেষ দিন পর্যন্ত আমার উম্মতেরা তোমরা কোরআশ বংশের বাচ্চাদের নেতৃত্ব মেনে নেবে। আরো জোরে বলুন সুবহান। আসো আসো এক মুঠো হও, এইভাবে থেকো না ভেঙে দেবে, এভাবে থেকো না ভেঙে দেবে, এক মুঠো হও। কারো সমালোচনা করতে চেও না, আমি করতেও চাইছি না। যদি আমায় ভালোবাসো আমার সাথে এক মুঠো হও। সময় লাগলে দেরি হলেও ইজ্জত দুনিয়াতেও পাবো আখেরাতেও পাবো ইনশাআল্লাহ। বিশ্বাস রাখতে যদি পারো তবেই তো সময় দিয়ে লাভ, নাই বেকার এখানে বসেও বা কী লাভ আছে? তুমি যদি আমায় বিশ্বাস না করো তো এখানে বসে তোমার কী লাভ? আমার সাথে দোয়া চাইবে? আমাকেই বিশ্বাস করো তো আমার সঙ্গে হাত উঠিয়ে তোমার কী লাভ? তোমার যদি মনে হয় আব্বাস সিদ্দিকী মুনাফিকি করছে, ভুল রাস্তায় আছে, তো ভুলের সঙ্গে থাকতে আছে ইসলামে থাকা যায়? কথা বলো। তাহলে আশা করছি তোমরা বিশ্বাস করেই এসে বসেছো। তা দুনিয়া হাজারো ষড়যন্ত্র দেখাবে, দুনিয়া হাজারো কৌশলের রাস্তা তোমায় দেখাবে, দুনিয়া হাজারো দিক দিয়ে তোমাকে বুঝাবে, কিন্তু কারো কথায় কর্ণপাত করলে হবে না, তোমাকে কর্ণপাত করতে হবে আমিন আল্লাহর কথার উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। তরুণেরা আসেন ফিরে যায়, আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা নেবে। আর কয়েক মাস বাকি আছে, একটা মাস আসতে লেগেছে, জিলহজের মাস। এই মাসেতে আল্লাহ পাকের একটা বিধান রয়েছে, 5টা মূল জিনিস রয়েছে ইসলামের স্তম্ভ 5টা, তার মধ্যে একটা হলো ফরজ হজ। এই হজের বিধান রয়েছে এই মাসেতে। এই হজের বেশিরভাগ জিনিসটাই হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে নিয়ে জড়িয়ে রয়েছে, অর্থাৎ ইয়াদগারে ইব্রাহিম খলিলুল্লাহকে নিয়ে রয়েছে, ইয়াদগারে আম্মা জান হাজেরাকে নিয়ে রয়েছে, ইয়াদগারে হযরত ইসমাইল খলিলুল্লাহকে নিয়ে রয়েছে। এ যুবক এখানে একটা কথা বলে দিই, অনেকে বলে রাসূলের আগমন দিবস করা যাবে না, ওই ইয়াদগারটা বানানো যাবে না। বড় দুঃখের সাথে বলতে হয় কেন বানানো যাবে না? যদি পুরো হজটা যদি ইব্রাহিম নবীর স্মৃতিতে হতে পারে, আম্মা জান হাজেরা যদি লাইফ স্টাইল থাকতে পারে, ইসমাইল আলাইহিস সালামের জীবন আদর্শ থাকতে পারে, তাহলে সমস্ত নবীদের নবী ইব্রাহিম নবীর নবী আমিন আল্লাহ আব্দুল্লাহ দুলাল আগমনের ইতিহাসগুলো কেন ইয়াদগার হিসাবে বানানো যাবে না? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কথা বলছিলাম, আজ আমি অন্যদিকে যাচ্ছি না। শুধু আমাদের আব্বা জান ইব্রাহিম নবীকে আল্লাহ কিভাবে পরীক্ষা নিয়েছিলেন, এই পরীক্ষা ইব্রাহিম নবীকে যখন হযরত জিবরাইল মাধ্যমে হয়ে গেল, ইব্রাহিম নবী কামিয়াবি হয়ে গেল। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা আগিয়ে চলুন, আগিয়ে চলুন। 90-এর কোটা পার হয়ে গেছে, একটাও সন্তান হয়নি। আল্লাহ পাকের কাছে ইব্রাহিম নবী বারবার আরজু করতে লেগেছে, ও রব্বি আল্লাহ আমাকে একটা সন্তান দিন, আল্লাহ সন্তান দিন আল্লাহ। 90-এর কোটা পার হওয়ার পর আল্লাহ পাক ইব্রাহিম নবীকে একটা সন্তান দিল। সন্তান তো সন্তান, শুধু সন্তান নয়, আল্লাহ তিনাকে নবী সন্তান দান করলে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহকে, তিনি আল্লাহ যিনি 90 বছর পরও ইব্রাহিম খলিলকে সন্তান দিতে পারে, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ছেলেরা, যুবকরা কিছু আছে সংসারে বিয়ে করেছে, সন্তান হয়নি,
সন্তান হয়নি, আল্লাহ ওলিদের দরবারে গিয়ে দোয়া তাবিজ করতে যায়, ঠিক আছে, ওই পর্যন্ত ভালো জিনিস, কিন্তু দিবার মালিক কে? যান ওলিয়া উলিয়ার কাছে দোয়া চাওয়ার জন্য যান। আল্লাহর ওলিরা কিছু পানিতে ফু দিলেন সূরা ফাতিহা পড়ে, বা একটা তাবিজ দিলেন কোরআনের আয়াত লিখে, ভালো জিনিস, আমি বিশ্বাস করি। আমাকে যারা ভালোবাসেন আপনারা বিশ্বাস করবেন, এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু আমার কওমের কিছু ছেলে যখন ওলির দরবারে ঘুরো হয় না, তখন সে যায় কোথায়? যেখানে জাদু হয়, যেখানে শিরকি হয়, হারাম কাজ হয়, সেখানে গিয়ে একটা সন্তানের জন্য চলে যায়, তার ঈমানও যায়, আমলও যায়। সন্তান দেনেওয়ালা আল্লাহ, যদিও আল্লাহ দেয়, ওই সন্তান ওর জন্যে ভবিষ্যতে আযাবের কারণ হয়। খবরদার, সব থেকে উত্তম তোমার যদি সন্তান না হয়, ওলির দরবারে যাও, তুমি নিজে যাও, পরিবারকে নিয়ে যাবার দরকার নেই, তুমি গেলেই হবে, তুমি গেলেই হবে, পরিবারকে যাবার দরকার নেই। তুমি গিয়ে হুজুরকে বলো, তোমার মুর্শিদকে বলো, তোমার শায়েখকে বলো, তোমার ওলিকে বলো, তোমার পীরকে বলো, হুজুর আপনি দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যেন দেয়, দেনেওয়ালা আল্লাহ, এটা মাথায় রাখবেন। এর পাশাপাশি সব থেকে উত্তম রাস্তা, আবার বলছি, তাহাজ্জুদের নামাজ পড়ো, পড়ে আল্লাহর কাছে বলো, আল্লাহ আমাকে একটা সন্তান দেন। তুমি করো একটা 41 দিন, বেশি নয়, একটা 40 দিন তুমি করো। পৃথিবীর ডাক্তারও যদি বলে যায় তোমার চান্স নাই, আমার ঈমান বলছে যেখানে ডাক্তার না বলে সেখান থেকে হ্যাঁ করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? অতি আল্লাহর কাছে যান, আল্লাহকে বলুন, আল্লাহ আমাকে একটা সন্তান দেন। তবে তাহাজ্জুদের ওয়াক্তটা বেছে নেবেন। কেন এই সময়টা কেন বললাম? এই সময়টা হাদিস পাকে আছে, উলামা হযরত যারা আছেন তেনারা জানবেন, এই সময় আল্লাহ কুদরতিভাবে প্রথম আসমানে নেমে আসেন, কুদরতিভাবে এসে বলে কার কি লাগবে বল, নিজে থেকেই বলে কার কি লাগবে বল, রহমতের দরজা খুলে দিয়েছি। আর ওই সময় তুমি বলছো আল্লাহ একটা ছেলে লাগবে, আল্লাহ একটা সন্তান লাগবে, আল্লাহ একটা আপনার বান্দাকে আমাকে মানুষ করতে দেন। আল্লাহ তো জিনিস আপনাকে দেবে মানুষ করতে, আল্লাহ একটা দেন। একদিন বলেছো, দুদিন বলেছো, 3 দিন বলেছো, 41 দিনের একটা গুরুত্ব আছে। ইনশাআল্লাহ আমার ঈমান বলছে তোমাকে তুমি পাবে, আল্লাহ দেবে তোমায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু খবরদার, ঈমান বরবাদ হয়ে যাবে এমন জায়গায় যাবেন না, অনুরোধ করে যাচ্ছি, এমন জায়গায় যাবেন না। আল্লাহ যদি তোমাকে ছেলে না দিয়ে পরীক্ষা নেয়, তুমি কি খুশি নয়? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। আবার কিছু পুরুষ আছে স্ত্রীদের উপর জুলুম করে, তুই ছেলে দিসনি কেন, তোকে রাখবো নি। এই ছেলে দিবার ক্ষমতা স্ত্রীদের আছে, ছেলে দিবার মালিক কে? আল্লাহ। তাহলে এই নারীদের উপরে জুলুম এটা হারাম। কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে, জবাব দিতে হবে। আর যে মায়েরা যদি আপনার কোনো শারীরিক প্রবলেম থাকে, যে কারণে ডাক্তার বলছে আপনার সন্তান হয়নি, ওই মাকেও বলবো মোবাইল না ঘেটে, এর বাড়ি তার বাড়ি টিভি না দেখে, বেপর্দা হয়ে বাইরে না ঘুরে, নামাজের মুসাল্লায় বসে যাও, 41 দিন তুমি সেজদায় পড়ে কাঁদো, আমার আল্লাহ তোমার ঘর কেউ বাঁচাবে, কোলকেও ভরাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসো মা আমার, তুমি দেখো তোমার আল্লাহ কত দয়ালু, চাও তো, তিনি তো দিবার জন্য প্রতিদিন তাহাজ্জুদের রক্তে বলে বেড়ায়, বলেন তিনি, নাউজুবিল্লাহ, বলেন তিনি, আসো কে আছে নেবে। এ নওজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এইভাবে যখন 90 বছর পার হয়ে যাওয়ার পর আল্লাহ পাকের কাছে ফরিয়াদ জারি রেখেছে, আমার আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে একটা সন্তান দিয়ে দিলে, ওই সন্তানটার নাম ইসমাইল। জবি ইসমাইল আলাইহিস সালাম দুনিয়া জমিনে চলে আসলো, কিন্তু আল্লাহর পরীক্ষাটা কেমন ছিল দেখো। সন্তান যে এসে গেছে, আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিল, এ জিবরাইল যা আমার দোস্ত ইব্রাহিমকে যে জানিয়ে দে, সন্তান আর সন্তানের মাকে তুমি নিজের কাছে রাখতে পারবে না, নিরিবিলি নিঝুম জায়গাতে রেখে আসতে হবে। এটা আল্লাহর পরীক্ষা ছিল। ওই বাপের যা পরীক্ষা হয়েছে আমাদেরকে যদি নাই ফেল হয়ে যাব সব। এ যুবকেরা, তরুণেরা, তাই তো আল্লাহ
নেই নে, আল্লাহ হয়তো গোশ মাছের জায়গায় একটু ডাল ভাত খাওয়ায়, এতে আমার ঈমান শেষ হয়ে যাচ্ছে। অমনি যেখানেই বলবে ফ্রি বিরিয়ানি হবে চ, অমনি সেখানে যে ভিড় করে দিচ্ছি। কিন্তু একবারও দেখলাম না ওখানে কারা আসবে, কারা বক্তব্য দেবে। ওদের মধ্যে এমন লোক তো নাই যে কিনা মসজিদের নামে কেস করে রেখেছে, ওদের মধ্যে এমন লোক তো নাই যে কিনা আজানের নামে কেস করে রেখেছে, ওদের মধ্যে এমন লোক তো নাই যে কিনা আমার বেটিরা হিজাব পড়লে তাদেরকে স্কুল থেকে বার করে দেয়, ওদের মধ্যে এমন লোক তো নাই যে কিনা মুসলমানদেরকে বড় প্ল্যান করে চাকরি থেকে, শিক্ষা থেকে, কর্মসংস্থান থেকে পিছিয়ে দিয়ে এদেরকে বেকার করে দিয়েছে, গরিব বানিয়ে দিয়েছে, যাতে করে ভিক্ষা দিয়ে এদের ঘরে দিনের বিরুদ্ধে লাগানো যায়। যদি তাদের মধ্যে কেউ এমন থাকে, ওই জায়গাতে গিয়ে এক প্লেট বিরিয়ানির জন্য হাজির হওয়াটা এ মুসলমান ঘরের ছেলে তোমাদের জন্য হালাল হতে পারে না। যদি তুমি উম্মাতে মুহাম্মাদি হও তাহলে তোমাকে মাথায় রাখতে হবে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। এটা তোমাকে সর্বসময় মনে রাখতে হবে। এ যুবকেরা, ইব্রাহিম খলিলুল্লাহ এই বাচ্চা দুনিয়ার জমিনে যখন এলো, আল্লাহ হুকুম করে দিল স্ত্রী আর বাচ্চাকে সরিয়ে দিতে হবে। আল্লাহর হুকুমে স্ত্রী আর বাচ্চাকে সাথে করে নিয়ে আজ যে জায়গায় কাবা শরীফ রয়েছে, ওই জায়গায় তখন কোনো লোকালয় ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না, বাগান ছিল না, গাছপালা কিছুই ছিল না। ওই মরুভূমিতে কয়েকটা কাঁটাযুক্ত গাছপালা ছিল। ওই জায়গাতে আম্মা জান হাজেরাকে আর ইসমাইল নবীকে ওইখানে যখন নিয়ে গেল, নিয়ে যাবার পর ওই জায়গায় বসিয়ে দিয়ে ইব্রাহিম নবী বলতে লেগেছে, আমার প্রাণের স্ত্রী হাজেরা, বাচ্চাকে নিয়ে তোমাকে এখানে থাকতে হবে। আম্মা হাজেরা কেমন নারী ছিল দেখেন। আজ আমাদের বেটিরা কি করছে, মায়েরা কি করছে, আর আমাদের আম্মা জান হাজেরা কেমন ছিল। ওই সময় হাজেরা বলেছিলেন, আমার প্রাণের স্বামী, আমি শুধু একটাই কথা জিজ্ঞাসা করব, আপনি আমাকে রেখে যাচ্ছেন নিজের ইচ্ছায় না আল্লাহর হুকুমে? একটাই কথা শুধু জিজ্ঞাসা করব। আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, এই হাজেরা, আল্লাহর হুকুম ছাড়া অন্য কিছু নয়, আল্লাহ হুকুম দিয়েছে তাই তোমাকে রেখে যাচ্ছি। এর উত্তরটা শোনার সাথে সাথে আম্মা জান হাজেরা কি বলেছিলেন শোনেন, মা বোনেরা শোনেন। আম্মা জান হাজেরা বলেছিলেন, আমার প্রাণের স্বামী নিশ্চিন্তায় ঘরে চলে যান, হাজেরার জন্য আপনার থেকে উত্তম সাহায্যকারী হলো আল্লাহ স্বয়ং নিজে। আরো জোরে বলুন সুবহান। ঈমান দেখেছেন? আপনার থেকে উত্তম সাহায্যকারী আল্লাহ। আল্লাহ যখন বলে তার কোনো কথা না, আপনি চলে যান। আর বাপের উপরে পরীক্ষা দেখছেন, এতদিন পরে বাচ্চা, আবার তাকে দেখতে পাবেন রেখে দিয়ে এলো এমন জায়গায় যেখানে পানি নেই, গাছপালা নেই, কিছু কাঁটাযুক্ত গাছ আছে, মরুভূমি এলাকা, লোকালয়ও নেই। ভরসা কার উপরে? জোরে বলুন। আজকালকার দুনিয়ার লোক কি বললে কি বলবে, ইব্রাহিম নবীর মনে একটু মায়া দয়া ছিল না, এটাই বলবে তো নাকি? জানতে হবে ওর মনে এত মায়া আছে, সুযোগে যদি একটা বেগানা নারীকে পায় রাত্রিরে, ও শয়তান তাকে রেপ করে মেরে ফেলবে, এই খেয়ালটা ওর মধ্যে আছে। এই সমাজ আছে না নাই, সে আবার দরদ দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তিনি সব থেকে আমাদের জন্য ভালো ও উত্তমটা চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বুঝি না, রেখে আসলেন, হঠাৎ করে বাচ্চার পিপাসা লাগলো ইসমাইল নবীর। পরীক্ষা দেখুন, সময় তো সংক্ষেপ গো ভাই, পরীক্ষা দেখুন, শর্ট করে একটু বলে দিচ্ছি। পিপাসা লেগেছে, মায়ের জান, পানি তো পান করানোর জন্য চেষ্টা করতে হবে, চেষ্টা হচ্ছে আমাদের কাজ। আজও আব্বাস সিদ্দিকী চেষ্টা করছে এই কওমটাকে, বিশেষ করে কেন আমি আমার ইসলাম ধর্মের অনুসারী, আমার কওমকে ধর্মসভা থেকে বলছি, পাশাপাশি গরিব যে কোনো ধর্মের মানুষকে আমি ভালোবাসি, যারা মানুষের উপর জুলুম করেন না তাদেরকেই ভালোবাসি, সে যে কোনো ধর্মের কালারের হোক না কেন। কিন্তু বিশেষ করে ধর্মীয় হিসাবে আপনি আমার কওমের ভাই, আপনাকে বাঁচাবার চেষ্টায় আজও চেষ্টা করছি।
কিন্তু বাঁচতে গেলে ভালো মন্দটা বুঝতে হয়, কে আপন কে বন্ধু কে দুশ্মন, এটা চিনতে হয়। চিনতে না পারলে ঠকতে হবে। তো ভাই আমার, মা ছুটছে, উঠে দাঁড়িয়েছে, কোথায় পানি পাওয়া যাবে। নজর পড়েছে সাফা বলে একটা পাহাড় আছে, যিনারা হাজি গেছে জানে। ওই পাহাড়ের দিকে নজর পড়েছে, দেখছে বালি পানি রয়েছে। আম্মা ছুটে গেছে, যে দেখছে পানি নয়, বালিটা চিকচিক করছে, দূর থেকে মনে হচ্ছে পানি। ওখান থেকে তাকিয়েছে, মারুয়া বলে একটা পাহাড় আছে, সেদিকে নজরে গেছে, দূর থেকে বালিটা চকচক করছে, মনে হচ্ছে পানি। আবার ছুটেছে, আবার ওখান থেকে সাফাতে মনে হচ্ছে পানি। এভাবে সাফা মারুয়ায় আম্মা 7 বার সাহি করেছে। আজও যারা হজ করতে যায় তাদেরকে যেতে হয় না, হয় না? বলুন কেন? আম্মা তিনি তিনার বাচ্চাকে পানি পান করাবার জন্য পানির জন্য ছুটেছে। আমি যখন প্রথমে যাই তখন তো আমার সন্তানও ছিল না, আমি একজন পুরুষ। আবার আজও অনেকে যায় যাদের বিবাহ হয় না, তাদেরকেও ছুটতে হয়। কেন? একটাই কারণ, আল্লাহ বলছে আমার বান্দি, পিয়ারা বান্দির এই স্মৃতিটা, এই ইয়াদগারটা আমি আল্লাহ সবে কিয়ামত পর্যন্ত বানিয়ে রাখবো, তোদেরকে ছুটতে হবে। জোরে বলুন সুবহান। চিন্তা করে দেখুন, তাহলে যদি আম্মা হাজেরা হুজুরের ইয়াদগার বানানো যায় বাচ্চা ইসমাইলের পানি পান করানোর ব্যাপারে, আমার আমিন আল্লাহ কেলিয়া আমিনা কি করেছে, সেই ইয়াদগার করা যেতে পারে না, পারে না। এ তো ইমানদাররা করছে, কিয়ামত পর্যন্ত করবে। তো ভাইরা আমার, এইভাবে ছুটে 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 7 বার হয়ে যাবার পর অনেক বড় কথা, আম্মাজান ফিরে এসছে বাচ্চা ইসমাইল আলাইহিস সালামের কাছে। আর বাচ্চারা দেখবেন পা ছুড়াছুড়ি করে না, ওই পায়ের গিরুলি মাটিতে লাগতে লাগতে সবই আল্লাহর কুদরত। পাহাড়ের এলাকা, মরুভূমি এলাকা, পাথরের জমিনের ভেতর দিয়ে ইসমাইল নবীর পাটা শুধু লাগতে দেরি, মোম বানাতে তার আল্লাহ দেরি করেনি, অটোমেটিক সেখান থেকে পানি শুরু হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পানি তো পানি হু করে হচ্ছে, বড় হয়ে যাচ্ছে, এলাকা বেড়ে যাচ্ছে। তাই আম্মা বলেছিলেন জমজম থাম 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 থাম। তাই আজও বলা হয় জমজম পানি। এই থাম থাম আম্মা বলেছিলেন, থেমে গেছেন, আজও সেই পানি চলছে। 1 বছর নয়, 100 বছরও যদি কেউ একটা কোনো পাত্রে রেখে দেয়, 100 বছর পর ওই পানির টেস্ট কালার চেঞ্জ হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। তামাম সৌদি এই পানি খাচ্ছে। এবারে ঈদের নামাজ মক্কা শরীফে 1.5 কোটি লোক পড়েছে, বলুন আল্লাহু আকবার। মদিনা শরীফে 1 কোটি 10 লক্ষর উপরে ঈদের নামাজে মানুষ হাজির হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার আম্মা যেন সেই নামাজ, মানে ওখানে তখন ছিলেন, হাজির ছিলেন। তাহলে চিন্তা করে দেখুন, মানুষ এত যাচ্ছে, পানি পান করছে, বোতলে করে নিয়ে আসছে, আবার ভালোবাসায় কেউ নুকিয়ে নুকিয়ে নিয়ে আসছে। এর মশলা ভাই ফতোয়া কি হবে বলতে পারছি না, এর ফতোয়া কি হবে বলতে পারছি না। তবে নুকিয়ে নিয়ে এসে কেউ যদি বিক্রি করে, অবশ্যই তাকে সাবধান হওয়া দরকার, নাই ধ্বংসের কারণ হবে। কেন আমি যখন নিয়ে আসছিলাম, অল্প একটা নিজে হাতে ধরে, বেশি নয়, এরম সাইজের ফলের জুসের শিশি পাওয়া যায়। আর ওদের জুস সব পিওর ভাই, কথা বুঝছেন না, বোঝেন না? পিওর। কেন পিওর বুঝতে পারছেন না? চোর কম তো, আর এখানে চোর ভর্তি, সমস্যা। পিওর একদম। কদিন গিয়েছিলাম, হাতের দিকে তাকিয়ে দেখি সব লাল, মানে কি ব্যাপার। পরে বুঝলাম যে জুস খাওয়ার ফল অরিজিনাল খেয়েছি, তো ঘুরতে ফিরতে খাচ্ছি। আর দাম কম, তো দাম কম, ছোট ছোট প্যাকেটে সব দাম কম। আর নবীর দেশে গেছি, যাকার বেশি ওইদিকে যাচ্ছি না, তা ওতে নিয়ে আসছিলাম। সে খোঁজ করে, জিজ্ঞেস করছে, তো বলছে যেটা নিয়ে যাওয়া যাবে না, ওখান থেকে যে পাবে একটা জেট দেবে। আমি জেটটার কথা চিন্তা করছি, কি হবে না হবে, কে ধরেছে, কি ব্যাপার না ব্যাপার। ওই জন্য নিজে থেকে একটা ইতমিনানের জন্য নিয়ে যাচ্ছিলাম। তা আমি রিকোয়েস্ট করাতে সে ছেড়ে দিল।
ছেড়ে দিল যখন আর টেনশন নেই, কারণ তাদের হাতে দায়িত্ব আছে, তাদের পাওয়ারও আছে। কিন্তু দেখছি প্রচুর মানুষ নিয়ে যাচ্ছে, বড় বড় বোতলে করে নিয়ে যাচ্ছে। একদিকে বলবো এটা প্রেম, কিন্তু এই নুকিয়ে নিয়ে যাওয়াটা শরিয়াতে কি মসলা হবে ও ফতোয়া আমি দিতে পারছি না ভাই। কেন প্রেমের ব্যাপার তো আমি বলতে পারছি না, কেন আমিও আসামি, আমিও প্রেমের ব্যাপারে নুকিয়ে নিয়ে এসেছিলাম, ধরা পড়ে গেছি। দেখেছিল ছোট জিনিস ছিল, কেন আমি একটু যখন বাইরে যাই আমি সব সময় জানি বেউজ্জতি হওয়ার আগে নিজে থেকে সতর্ক হওয়া ভালো, নিজেরও একটা চেট থাকা দরকার আছে, ঠিক না ঠিক? ওই জন্যে খুব একটু সেফ সাফ থাকি। তো যাই হোক, এই যে ভেবে দেখুন কবে প্রায় 2500 3000 বছর কম বেশি হয়ে গেছে একভাবে পানি চলছে, খাচ্ছে। তাম পৃথিবীর বড় বড় নেতা লিডাররা যারা নিজের দেশে মুসলমানকে ঢুকতে নিষেধ করে, এমনও দেশ অর্থাৎ আমেরিকা, তাদেরও বড় বড় ভিআইপিরা, প্রেসিডেন্টরাও ওই পানি ছাড়া অন্য পানি আবার খাইনে, বন্ধু শুনে রেখে দেন। 1000 টাকা, 10,000, 20,000 টাকা লিটার, সেই পানিরও মূল্য তাদের কাছে নাই। জমজম খায়, পাঠানো হয়, কেন তারাও জানে জমজম এটা একটা আল্লাহর কুদরত ও নিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে আবার অন্যদিকে ঘৃণা লাগে। যাক, তার মার বোঝাবার উদ্দেশ্য এটাই যে এখনো পানিটা কমছে নেই। চিন্তা করে দেখুন আল্লাহর কুদরত। তো কথা বলতে গেলে তো সময় লাগে, সময় কম। তা আসুন একটু সালাম দিয়ে নি, এসেছে একটু হাজির দিলাম, একটু কথা বললাম। কষ্ট নিচ্ছেন? একটু সালাম দেবো। সালাম দিবার হুকুম কার? একটু সবাই বলবেন। কোরআনে বলছে সাল্লু, দরুদ পড়ো, ওয়াসাল্লিমু, সালাম দাও। সালাম দিবার হুকুম কার? আল্লাহ। কিন্তু আমরা সালাম দেব দাঁড়িয়ে। কেন দাঁড়িয়ে দেবেন? তসলিমা। সালামের পরে আল্লাহ বলছে তসলিমা, সব থেকে উত্তম পন্থাই দিন। তা সব থেকে উত্তম আদবের দিক দিয়েও দাঁড়ানো, তাই আমরা একটু আদবের সাথে দেবো। আসুন একটু দাঁড়িয়ে। ইয়া নবী সালাম, এবার একটু এক জায়গায় হওয়া যাবে তো নাকি? এবার একটু আয়। জান্নাতের বাগানে ফাঁকা রাখতে নেই বাপ, কিন্তু রোদ থাক না, হয়ে গেছে লেলিস, রোদ ছিল কিছু বললাম না। এবারে চলে আসো। মহব্বতের সাথে সকলে সালাম দেন। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম, طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ما دعا لله هداية يا نبي سلام يا رسول يا حبيب سلام সালামা কঠিন হাসরের দিনে কি আছে মোদে কপালে গুনাহগার
সঙ্গে মাশারে নবী সালামুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। সকলে গায়ে গায়ে বসবেন, সরে যাবেন না। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা अल्लाह। तमाम ख्याल दिलों का हुजूर जानते हैं, हर एक गुलाम का चेहरा हुजूर जानते हैं। কি গো, প্রত্যেকটা গোলামের চেহারা হুজুর জানে না জানে না? অর্থাৎ দয়ার নবীর কথা বলছি, জানে না জানে না? প্রত্যেকটা গোলামকে চেনে। অতএব গোলাম নিজের যদি ভুল করো, তওবা করলে ক্ষমা আছে। খবরদার মালিকের দিনের ক্ষতি করো না। রাসূল অনেক কষ্ট করেছে এই দিনের জন্য, সেই দিনের ক্ষতি করো না। আমার আলোচনায় কারো কিছু প্রশ্ন জাগছে না তো? যদি ভালোবাসেন আমায়, প্রশ্ন যদিও জাগে, ভালোবাসার সাথে জিজ্ঞেস করবেন, উত্তর দেবো, কিন্তু মাহফিলে নয়। লিখিত দেবেন, উত্তর দেবো। কথা বুঝছেন না? বোঝেন? হতে পারে মানুষ সব ধরতে পারছে না, কিন্তু ঝগড়ার স্বার্থে নয়, ভালোবাসার স্বার্থে জিজ্ঞেস করবেন, উত্তর দেবো। तमाम ख्याल दिलों का हुजूर जानते हैं, हर एक गुलाम का चेहरा हुजूर जानते हैं। बारोज हशर शफाअत करेंगे चुन चुन कर, हर एक गुलाम का चेहरा हुजूर जानते हैं। तमाम ख्याल दिलों का हुजूर जानते हैं, हर एक गुलाम का चेहरा हुजूर जानते हैं। पहुंच के सिदरा पे रूहुल अमीन कहने लगा, हजरत जिब्राइल सल्लम के रूहुल अमीन बोला है, उन्हें एक लक़ब रूहुल अमीन। पहुंच के सिदरा पे रूहुल अमीन ये कहने लगा, यहाँ से आगे जाने का रास्ता हुजूर जानते हैं। आरो जोरे बोलून ना, नारे दिवाए
নারী দিবেন। আমাদের নেতার মাকাম কত? জিবরাইল সাল্লাম বলছে যে এখান থেকে সিদরাতুল মুনতাহি পৌঁছাবার পর রসুল বলছে জিবরিল চলো আগে। জিবরিল দাঁড়িয়ে গিয়ে বলছে হুজুর অনেক কথা, এখান থেকে আগে যাওয়ার রাস্তা হুজুর আপনি জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওহ কি নবী পেয়েছি। এ ছেলেরা যুবকরা, নবী 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 করো, নবী 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 করো, নবীকে ভালোবাসো, নবীর দিনের ক্ষতি করো না, আর ক্ষতিকারকদের সঙ্গে সাথও দিও না, এটা মাথায় রাখবে। বড় দুঃখ তোমাদের মেদিনীপুরে কাঁথিতে মসজিদের ভেতরে নামাজ পড়ছিল লোককে যে মেরেছে, খবরটা সত্য না মিথ্যা? এটা দুঃখ না দুঃখ নয়? হ্যাঁ, আমরা আমাদের কাজ করব, একদল মানুষ এসে আমাদের উপর জুলুম করবে। জানি যারা জুলুম করছে এদের সঙ্গে কোনো ধর্মের সঙ্গে জড়িয়ে কোনো ধর্মকে আমি ছোট করতে চাইছি না, কেন কোনো ধর্ম হিংসা শেখায় না। কিন্তু দুঃখের বিষয় আমাদের নিরাপত্তা কোথায়? হ্যাঁ, নিরাপত্তা কোথায়? এটা বড় দুঃখ না দুঃখ নয়? বড় আফসোস। একদল মানুষ আমাদেরকে ছাদ থেকে ফেলে মারছে, আবার একদল মানুষ আমাদেরকে গাড়ি চাপা দিয়ে মারছে। মেরেছে না মারেনি? একটু ময়া দয়া নেই? একটু দাঁড়িয়ে দেখা দরকার ছিল না? ছিল না? হতে পারে অ্যাক্সিডেন্ট, দেখা দরকার আছে না? না, কোনো ব্যাপারই নেই। কেউ ছাদ থেকে ঠেলে ফেলে দিল, বুঝতে পারছেন না? কেউ চাপাতে চলে যাচ্ছে। উভয় আমাদেরকে শেষ করতে চাইছে। সময় এখনো আছে। কোরাইশ বংশের বাচ্চার নেতৃত্ব মেনে নাও, ভালোর জন্য বলে গেলাম, নাই কিন্তু বিপদে পড়তে হবে। কথা কি খারাপ লাগছে? ভালোবাসার মানুষকে ভালোবাসার মানুষ হিসেবে বোঝাতে পারি না? পারি। আপনি যদি আমার না হন, আমার কথা খারাপ লাগাটাই স্বাভাবিক। যাকে ভালোবাসেন তার সাথে থাকেন, নেন তার কাছ থেকে। কিন্তু অন্যায় হচ্ছে না? হয়নি? অন্যায় হচ্ছে, জুলুম হচ্ছে। এই জুলুম ইসলাম বন্ধ করেছে। জালিমের নাম ইসলাম নয়, জালিমকে মিটাবার নাম ইসলাম। আজকে মুসলমান দাবি করে জালিমদের সাথ দেবো আর বলবো আমার ইসলামের অনুসারী। আহা কি বলবো? সবাই নয়, একটা দুটো ইমাম সাহেব আজকাল দেখি মসজিদও জালিমদের পক্ষে গুণ গাইছে মসজিদের ভেতরে। কোথায় গেল আমার ধর্মটা? আমার ধর্মটা গেল কোথায়? এখনো সময় আছে, সজাগ হন, সজাগ হন। इसीलिए खुदा ने उसे कासिम लक़ब दिया। আমার রসুলের একটা লাকাব হচ্ছে কাসিম। আনা কাসিমুন আল্লাহু ইউতি। বানানে ওয়ালা মৌলা আল্লাহ, বাঁটনে ওয়ালা রসুল্লাহ। রসুল ভাগ বন্টন করতে পারেন, তাই নবীকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন। জোরে বলুন। इसीलिए खुदा ने उसे कासिम बनाया। इसीलिए खुदा ने उसे कासिम बनाया कि बटने का करीना हुजूर जानते हैं। तमाम खानदानों का हुजूर जानते हैं। हर एक गुलाम का चेहरा हुजूर जानते हैं। अल्लाहुम्मा सल्ली अला ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার আব্বাজানেরা একদম সময় নেই, আজান দেওয়ার টাইম হয়ে আসছে। মাহফিলটা হলো, ছেলেরা করলো, আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, মারহাবা। নারী দিবেন, আল্লাহ কবুল করেন। এই মাহফিলটা হোক, আপনারা চান না? চান না? আমি এলে আপনাদের অসুবিধা আছে? কেন আমি একটা সংগঠন চালাই, নিশ্চয়ই জানেন, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা সম্পূর্ণ অরাজনৈতিক ধর্মীয় সংগঠন, ইসলামিক ধর্মীয় সংগঠন।
এই সংগঠনের লক্ষ্য নিজের ধর্ম মানব, অপরের ধর্মকে আঘাত দেব না। কথা মাথায় ঢুকলো? এই সংগঠনের লক্ষ্য নিজে বাঁচবো অর্থাৎ থাকবো সুস্থ, অপরকে সহযোগিতা করব। এই সংগঠনের লক্ষ্য কি? নিজে দেশকে ভালোবাসবো, সমাজকে দেশ ভালোবাসা শিখাবো। কথা বুঝে আসছে? এই তিনটে কাজ, ভালো না খারাপ? এই সংগঠন থেকেই নলেজ সিটি হচ্ছে আলহামদুলিল্লাহ। আরও অনেক কিছু চলছে, তো বলার সময় নেই। এই সংগঠন থেকেই ছেলেরা সব মাহফিলটা করে। প্রতি বছরে হলে আপনাদের কারো কষ্ট হবে, অসুবিধে আছে? তাহলে একটু পকেটে হাত দিয়ে সহযোগিতা করবেন। কি গো করবেন? দান করলে সওয়াব হয় না গুনাহ হয়? সওয়াবের নিয়তে যার যা খুশি একটু শরীক হন, যার যা খুশি। মা বা ভাই বোন আত্মীয়স্বজন যারা কবরবাসী হয়েছে, একটু দুহানি দুয়ারসি হবে, সেই দিকে খেয়াল করে, সবরে সানির দিকে খেয়াল করে যার যা খুশি শরীক হন। আর মনে মনে বিসমিল্লাহ শরীফের দরুদ শরীফ, সূরা ফাতিহা, 10 সূরা ইখলাস শরীফ এবং তাবারুক আছে। তাবারুকটাও কি দিয়ে দেবে নাকি? আবার সুজায় বসতে হবে না, এটা যাতায়াত করবে না। হ্যাঁ, সব ঢুকে যাবে। হাত বেরিয়ে বেরিয়ে দাও না, নিজে নেবে অপরকে দিয়ে দেবে, নিজে নেবে অপরকে দিয়ে দেবে, এই তো ব্যাপার। হ্যাঁ, দাও না। তবে একটু আরো কিছু ছেলে নামাও মাহফিলে, এই যা দিচ্ছ মাহফিলের জন্য, যে যা দেবে নিয়ে জলসা কমিটি যারা আছেন নিজেরা দায়িত্ব নিয়ে রেখে দেবেন। মাহফিলের জন্য দিচ্ছেন, পরের বছর যাতে হয়। আমরা তো দিন ধর্ম এইভাবেই পালন করি নাকি গো? না রাস্তায় গাড়ি ধরে আদায় করেন? এই করেন নাকি? হারাম হবে, হারাম চলবে না। কে কি করছে আমার দেখার দরকার নেই। ইসলামের অনুসারী ধর্মের